ধান, নদী, খাল এই তিনে বরিশাল। একসময় ব্রিটিশরা বলতো এটি প্রাচ্যের ভেনিস। কীর্তনখোলার পাড়ে গড়ে ওঠা এই অনন্য শহর প্রকৃতির এক অমূল্য উপহার। এখানে সূর্যোদয় আর সূর্যাস্ত একসঙ্গে দেখার সুযোগ মেলে কুয়াকাটার বালুচরে। বরগুনার গভীর সবুজ বন আর ভোলার চর কুকরিমুকরির অপার সৌন্দর্য যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক চিত্রকর্ম। এত সব অনন্য রূপের মাঝেই বরিশাল বিভাগ ধীরে ধীরে পর্যটনের এক নতুন সম্ভাবনার দিগন্ত খুলে বসেছে। বরিশাল বাংলাদেশের এক প্রাচীন শহর, যেখানে প্রতিটি কোণায় লুকিয়ে আছে ইতিহাস আর সংস্কৃতির গল্প। অথচ এতদিন এই শহরকে শুধু ভাতের কাঠি, লঞ্চ আর পটুয়াখালীর গেটওয়ে হিসেবে দেখত অনেকেই। কিন্তু সময় বদলেছে। বরিশাল এখন পর্যটনের নতুন সম্ভাবনার হাতছানি দিচ্ছে। বরিশালের কোল জুড়ে রয়েছে নদী আর খালের গল্প। পদ্মা, মেঘনা আর কীর্তনখোলার মোহনায় এই অঞ্চল গড়ে উঠেছে। শহরের চারপাশে বিস্তৃত নদীগুলো বরিশালকে করে তুলেছে বাংলাদেশের ভেনিস। এখানে প্রতিদিন শত শত নৌযান চলে, কিন্তু শুধু নৌযানের শহর বললে বরিশালকে ভুল বোঝা হবে। এটি এখন পর্যটনের জন্য এক নতুন আকর্ষণ। যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য বরিশালের বাগানবাড়ি, চন্দ্রদ্বীপ আর সুন্দরবনের কোল ঘেঁষা অঞ্চলগুলো এক দারুণ অভিজ্ঞতা। শহর থেকে একটু দূরে গেলে দেখা মেলে মনোরম সবুজ ধানক্ষেত, ঝালুকাঠির গাবখান চ্যানেল, যা বাংলার সুইজারল্যান্ড নামে পরিচিত। তার মনোমুগ্ধকর দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই। সমুদ্রের ঢেউয়ের মিতালি নিয়ে বরগুনার হরিণঘাটা ইকো পার্ক এবং ট্যাংরাগিরি ইকো পার্কের মায়ায় পড়তে হবে যে কাউকে। জেলার তালতলী ও পাথরঘাটা উপজেলায় সম্ভাবনাময় পর্যটনের দ্বার উন্মোচন করেছে সবুজ বন। তালতলী উপজেলায় রয়েছে 200 বছরের পুরনো আদিবাসী রাখাইন সম্প্রদায়ের ইতিহাস, ঐতিহ্য এবং দৃষ্টিনন্দন ধর্মীয় উপাসনালয়। এছাড়া রয়েছে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। পাথরঘাটা উপজেলায় হরিণঘাটা ইকো পার্ক, লালদিয়া চর, বিহঙ্গ দ্বীপ রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ এই স্থানগুলো পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় স্থান। বরিশাল শহর থেকে মাত্র 11 কিলোমিটার দূরে মাধবপাশা দুর্গা সাগর দিঘি। 55 একর জায়গা জুড়ে বিস্তীর্ণ দিঘিটিকে এক নজর দেখতে ভিড় জমান দর্শনার্থীরা। সেখান থেকে একটু এগুলেই চোখ জোড়ানো বিভাগের সবচেয়ে নান্দনিক মসজিদ, বাইতুল আমান জামে মসজিদ। আছে 250 বছরের পুরনো গ্রিক স্থাপত্য শৈলীর অনুকরণে স্থাপনা। শহরের বগুড়া রোডে অক্সফোর্ড মিশন চার্চ, দেখতে একতলা হলেও উচ্চতায় প্রায় 5 তলা ভবনের সমান। কুয়াকাটা দেশের একমাত্র সমুদ্র সৈকত, যেখানে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা যায়। এই সৈকতের সঙ্গে যুক্ত হয়েছে ভ্রমণের আরেক নতুন স্পট, চর বিজয়। লাল কাঁকড়া ও পরিযায়ী পাখিদের মিলন মেলায় জায়গাটি মুখরিত থাকে প্রতিটি মুহূর্ত। সৈকত থেকে প্রায় 30 কিলোমিটার দক্ষিণ পূর্ব কোণে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা চরটিতে বাড়ছে পর্যটক। বরিশালের খাবার নিয়ে কথা না বললেই নয়। এখানকার ভাতের হোটেলের খ্যাতি সারা দেশে ছড়িয়ে আছে, বিশেষ করে মাছের আইটেম আর বাগদা চিংড়ির তরকারি, যা খেলে জিভে জল আসে। বরিশালের খাদ্য সংস্কৃতি পর্যটকদের কাছে আলাদা আকর্ষণ সৃষ্টি করতে পারে। শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, বরিশালে লুকিয়ে আছে ঐতিহাসিক স্থাপনাও। দুর্গাসাগর দিঘি কিংবা গৌর নদীর মঠ, যা প্রতিটি ইট সাক্ষ্য দেয় এক সমৃদ্ধ অতীতের। শীতলপাটির গ্রাম থেকে শুরু করে হাজার বছরের পুরনো হাটগুলো আপনাকে ইতিহাসের ভেতর দিয়ে এক ভ্রমণে নিয়ে যাবে। বরিশাল এখন শুধু দেখার জায়গা নয়, বরং ভ্রমণ অভিজ্ঞতা অর্জনের স্থান। এখানে নতুন নতুন রিসোর্ট তৈরি হচ্ছে, নদীর ধারে হচ্ছে নৌকা হোটেল। স্থানীয়রা পর্যটকদের স্বাগত জানানোর জন্য উদ্গ্রীব। বরিশালের মানুষ যেমন সরল, তেমনি অতিথিপরায়ণ।